ভাইরা আমার দেখেন, ইমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইমানের কালিমা, ইমানের পতাকা যার কলবের মধ্যে থাকবে, ইমানের ভয়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে দিলের মধ্যে যদি কেউ ইমান রাখে আর কালিমা একবার পড়ে, আল্লাহ নবী ডাক দিয়া কয়, বান্দা জান্নাতি, একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। সাহাবা আজমাইন ইমানটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে তিনজন সাহাবীকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে যখন পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রেরণ করে দিলেন, এর ভিতরে একজন সাহাবীর নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা যার যার ঘরের মধ্যে যায়, যে যে প্রত্যেকটা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা সুন্দর করে এটার সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা ঘরে যায়, বিদায় হয়ে আসে। বিবি আমার যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘরে বিবির কাছে যায়। বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইলেন, তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। একটা মুসলমান দেখেন, চিন্তা করেন, আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতে দেখা করবেন এই নিয়তে। বিবির অবস্থাও কি হয়, স্বামীর অবস্থাও কি হয়? মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে বাইনের ঈমান ছিল এত কঠোর, পিছনের দিকে না তাকায় সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আরেক সাহাবী ছিলেন যায়েদ বিন হারিসা, রাসূলের ফারুক পুত্র। আবার আরেক কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও ছিলেন একই যুদ্ধে। সাহাবায়ে کرام তিনজন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যে পতাকার মধ্যে কালেমার খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগে যত ভাগ যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকে লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, দুইজনকে হত্যা করে করে সামনের দিকে যখন যায়, যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতে পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর সাহাবী আর ডানে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব হয়ে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়ে এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, হাত আমার পরিধান রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়ে কামড় দিয়ে ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই। আবার যুদ্ধের ময়দানে যায়, আবার বাম দিক থেকে আঘাত, ডান দিক থেকে আঘাত। সাহাবীরা সামনে দুই তরফে যায়, যুদ্ধের ময়দানে আগায়। হঠাৎ করে আরেকটা আঘাত এসে জাফরের বাম হাতে লাগে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে থেকে কালেমার পতাকাটা মুখ দিয়ে আটকায় ধরে ফেলে, আর বাম হাতটা উনার বডি থেকে আলাদা হয়। ডান হাত নাই, বাম হাত নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকার লাঠিটা জবান দিয়া, মুখ দিয়া, দাঁত দিয়া কামড়ায় ধরে যুদ্ধের ময়দানের সামনে আগায়। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে যে ঘোড়া থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দিয়া দিয়া সামনে বীর গর্বে আগায় যাইতেছে। না আছে ডান হাত, না আছে বাম হাত। পয়গম্বরের সাহাবী সামনে আগায়, কোথা থেকে তরবারির আঘাত জাফরকে ক্ষত বিক্ষত করে। আল্লাহর নবীর সাহাবী জাফর ওই যে কালেমার পতাকা তার জবান থেকে এক বিন্দু পরিমাণ ফেলে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা জবান দিয়ে আঁকড়ায় ধরে, দাঁত দিয়ে কামড়ায় ধরে জমিন থেকে বিদায় হয়ে গেছে।
সাহাবাদেরকে বলে গেছে, সাহাবারা মনে রাখো, শুনে রাখো, আমার নবীকে বলে দিও আমি জাফর ইন্তেকালের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের কালেমার পতাকাটা আমি আমার জবান থেকে নিচে ফেলতে দেই নাই, না আমি আমার হাত থেকে নিচে ফেলতে দিয়েছি, না আমি জবান থেকে নিচে ফেলতে দিয়েছি। এই অবস্থায় মারা গেছে, তার কপাল, তার জবানের মধ্যে কালেমার পতাকা। আরেকজন সাহাবী সেই পতাকা উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আসলেন। আল্লাহর নবী এসে লাশগুলো দেখতেছে, সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরামের দল, কোন জায়গার কার কি হালত বলো আমাকে। জাফরের কাছে এসে রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমার জাফর ঈমানের কালেমার জন্য, কালেমার পতাকার জন্য নিজের জীবনটা বিসর্জন করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরও জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই। যেই জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই, ওই জাফর, মনে রাখবা সাহাবা একরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন। নবী বলেন, ইয়াতিরু বিজানাহি হাইদুশা, আমি নিজে দেখতেছি আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতের পাখি বানায় দিয়েছে। জাফর জান্নাতে দুইটা পাখা দিয়া উঠতেছে। এটাই হলো ঈমানের বিপরীত আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। নবীরাও ইন্তেকাল করছে, এখনো জান্নাতে যেতে পারে নাই, কিন্তু শাহাদাত যারা বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ছেড়ে দেয়। এটা হচ্ছে শাহাদাতের মর্যাদা। ঈমানের জন্য লড়াই করে কোন ঈমানদার বান্দা যদি শাহাদাত বরণ করে, ওই বান্দার মরতে দেরি হয়, আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে মুমিন হওয়ার জন্য বললেন, ঈমানদার হওয়ার জন্য বললেন, মুমিন হওয়ার আদেশ দিলেন। নবী ডাক দিয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের নর উপরে ঈমানকে মজবুত করে নাও। খবরদার ঈমানকে কোনো টাকার বিনিময়ে কোনো মানুষের কাছে, দলের কাছে, দেশের কাছে বিক্রি করবা না। এখানে যতগুলো যুবক আছে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, যদিও আমাদের আমলে কমতি আছে, আমাদের নামাজে কমতি আছে, আমাদের জিকিরে কমতি আছে, কিন্তু আল্লাহর কসম, ঈমানের অস্ত্রের মধ্যে যদি কেউ কোনোদিন আঘাত দিয়া দেয়, আল্লাহর ব্যাপারে কটূক্তি যদি করে, যে বেঈমান করবে, ওই বেঈমানের জিহ্বা তার জবানের মধ্যে থাকবে না। নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে? নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাদিয়ানীরা আসেনি মুসলমান, কি জোরে বলেন, কাদিয়ানীরা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে?